এই ক্যামেরা সেট করে দিলাম। চলো এবার নায়িকা সেজে আমি আমার রুমটাকে গোছাতে থাকি। আরে না না, নায়িকা সেজে নয়, এই নাইটি পরেই আমার সারা দিন কেটে যাচ্ছে, তাও আবার নিজের নাইটি নয়, মায়ের নাইটি পরে। মানে বিশ্বাস করো, আমার নিজের জামা কাপড়ের থেকে আমার দিদির চুড়িদার, দিদির নাইটি, মায়ের নাইটি এইগুলো পরতে না আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যাই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইজ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ হচ্ছে, বাবুকে একটু ঘুমটুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে মায়ের কাছে দিয়ে আসা। তো মায়ের কাছে দিয়ে এই রুমটাকে আমি সুন্দরভাবে একটু গুছিয়ে রাখি, কারণ না গুছিয়ে রাখলে না আমার একটুও ভালো লাগে না। কারণ বাবুর জিনিসপত্র সব কিছু হাতের কাছে রাখি, যেটা মানে আমার দরকার যাতে আমি সঙ্গে সঙ্গে পাই। তো সেই জন্য বেডটাকে একটু ক্লিন করে নিচ্ছি, বাবুর সব কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। আর একটা বড় জিনিস হচ্ছে, আজকে আমাকে ব্যাগ গুছোতে হবে, কারণ 3 মাস হয়ে গেছে আর কি, নামে 3 মাস হয়েছে। তো আমাকে মানে আমি শ্বশুরবাড়ি যাবো বলতে গেলে ওই একদিনের জন্যই যাব, মানে যেটা নিয়ম করে নিয়ে যেতে হয়। তো সেটাই হবে, সেইটারও ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো গাইজ। তো সেই জন্যই একদিনের জন্যই যাই, আর মানে 2 দিনের জন্যই যায় না কেন, আর যতই কাছে শ্বশুরবাড়ি হোক না কেন, তাও তো মন তো ভীষণ খারাপ করে। আমার মা তো এখন থেকেই বলছে যে ওই একদিন আমি থাকবো কী করে। তো মাকে বলছি, না মা কান্নাকাটি করো না, তুমি একদিনের ব্যাপার। তো যতই বলি যাই হোক, মন খারাপ তো করবে। তারপর তো আমার দিদি আছে, ও তো মানে সারাদিন কেঁদেই গেছে যে বলছে আমি ওই একটা দিন আমি দেখতে পাবো না, এরকম বলছিল। কিন্তু ওই একদিনের জন্যই যায় না, কারণ বাবুর সব কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, আমি কিছুই আমার জিনিসপত্র নিয়ে যাব না, ওর জিনিসপত্রগুলো নিয়ে যাব। সেই জন্য ব্যাগটা গোছাতে হবে, ওর তো সবই লাগবে না। ও তো একদিনে অনেক জামা কাপড় লাগে, অনেকবার মানে জামা কাপড় ছাড়াই হয়তো কোনো সময় দুধ তুলে দেয়, কোনো সময় ভিজিয়ে দেয়। তো সেই জন্য ওর জন্য আমাকে ব্যাগটা ভালোভাবে গোছাতে হবে, ওর সব কিছু নিয়ে যেতে হবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর আমি যা জামা কাপড় নিচ্ছি সবই নতুন জামা কাপড় নিচ্ছি, কারণ বাবু মানে কি বলবো, প্রচুর নতুন জামা পেয়েছে। আর আমি কি করি, জামা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পরিয়ে দিই, কারণ বড় হচ্ছে। আর যেগুলো একদম নিউবর্ন সাইজের বেবির যে জামা কাপড়গুলো যে হয়, মানে যারা দেখতে এসেছে, তারা যা দিয়েছে, সেগুলো না একটু বড় হয়ে গেলে আর পরতে পারবে না। তো ওই দেখো কথা বলে দিল তোমাদের সাথে। তো আমার কি মনে হয়, পরতে পারবে না, তার থেকে পরিয়ে দিই, কারণ একটু বড় হয়ে গেলে তখন আর গায়ে টান হবে, পরতে পারবে না। তার থেকে ভালো সবই নতুন জামা কাপড়গুলো আমি মানে চেষ্টা করি প্রতিদিনই একটা করে নতুন জামা কাপড় পরিয়ে দিতে। তো এই যে জামাটা দেখতে পেলে, আর ওই নেউটিগুলো, ওটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, ভীষণ সুন্দর। তো ওগুলো প্রায় 5-6টা ছিল, তো আমি 3-4টে আগে পরিয়ে দিয়েছি, এখনও 3টে বেঁচে আছে, তো ওটাও নিয়ে নিচ্ছি। আর এই যে জুক থেকে যে ব্যাগটা দিয়েছিলো, ওই ব্যাগটাও গুছিয়ে রাখবো, কারণ ওই ব্যাগটা গোছানো আমার খুব দরকার। সেটা হচ্ছে, আমরা খুব রিসেন্টলি যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান, কারণ আতুর গেছে, তো গঙ্গা স্নান তো করতেই হবে। তো গঙ্গা স্নানটা করে এলে না মানে মনটাও ফ্রেশ লাগবে, আমি সব মন্দিরে উঠতে পারবো, একটু মানে ঠাকুর পুজো করতে পারবো, প্রণাম করতে পারবো। সেই জন্য খুব তাড়াতাড়ি গঙ্গা স্নানও যাচ্ছি, সেইটারও ভিডিও আসবে। আর শ্রাবণ মাসে গঙ্গা চান করাও ভালো। আচ্ছা, আমাকে আর কথা বলতে দেবে না, তোমরা ওর কথাই শোনো। তো আমি এখানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, প্রায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার এদিকে গঙ্গা চানের জন্য ব্যাগটাও গোছানো হয়ে গেছে। মা এখন বাবুকে একটু আদর করছে, আর আমি জানি না এখানে আমি কার সাথে কী কথা বলছিলাম। বাবা এখানে পুজো করছে, আর দিদি এখানে মনে হয় টেবিলে খাচ্ছিল। তো ও বলছিল, হারিয়ে চলে যাবি এরকম বারবার বলছিল। আমি বললাম যে দেখ, একদিনের জন্য যাচ্ছি, তাও আমার 2টো বাড়ির পরেই শ্বশুরবাড়ি, তোরা প্লিজ কেউ কান্নাকাটি করিস না, ঠিক আছে। তাও তো সন্ধ্যাবেলায় আমার দিদি মা সবাই গিয়েছিলো, মানে আমাকে রাখতেও গিয়েছিলো আমার শ্বশুরবাড়িতে। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু কাছে, তো সেই জন্য সত্যি কোনো প্রবলেম হয় না, মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি যাওয়া আসা করতে পারি। এটা একটা সত্যি সুবিধের জিনিস, কাছে শ্বশুরবাড়ি হওয়া। আর এইখানে দেখতে পাচ্ছ সব কিছু চেঞ্জ করে একটু মানে বেটে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন বাবুর একটু ফটোশ্যুট করে নেব। দিদি একটা খুব সুন্দর গোপালের ড্রেস দিয়েছে, মানে তার মধ্যে একটা জামা আছে, একটা ওই ধুতি টাইপের প্যান্ট আছে, বাঁশি আছে, মুকুট আছে, অনেক কিছু আছে। তো ওগুলো দিয়েই বাবুর একটু ফটোশ্যুট করাবো, কারণ সামনে যেহেতু জন্মাষ্টমী। এই ফটোগুলো তোমরা এখন দেখতে পারবে না, জন্মাষ্টমীতেই তোমাদের
তোমাদেরকে দেখাবো, তখনই দেখতে পাবে। আর এখানে মিথুন ক্যামেরা নিয়েও চলে এসেছে, তো ওকে বললাম যে সুন্দর সুন্দর করে একটা বাবুর মানে কয়েকটা ফটো তুলে দাও। তো বাবুর 1 মান্থের একটা মানে প্যাম্পাস দিয়ে আর কি ওর মানে 1 লিখে ওই রকম একটা ফটোশ্যুট করেছিলাম। তো আবারও করব। তো এটা এখন জাস্ট মানে গোপালের সাজে একটা তুলে রাখছি বাবুর। তো দেখা যাক এরপরে কি কি ভাবনা আসে, সেই সব ভেবে আরও সুন্দর সুন্দর ফটো তোলার খুব ইচ্ছে আছে। চলো টাটা বাই, আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো শর্টসে। তো দেখার জন্য কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো টাটা বাই 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 বাই। আর হ্যাঁ, সবাই কিন্তু পাশে থেকো, ঠিক আছে? তোমাদের পাশে থাকাটা ভীষণভাবে দরকার, কারণ আমি এখন সেইভাবে ভিডিও দিতে পারছি না, তাও চেষ্টা করছি। তো চলো বাই।